একটি গ্রামে বাস করত একটি ভণ্ড সাধু। সে গ্রামের লোকদের বোকা বানানোর জন্য নানা মিথ্যা কথা বলতো। লোকজন তার এই সব মিথ্যা কথায় বিরক্ত হতো। প্রতিদিন সে কাউকে না কাউকে এভাবে বোকা বানাতো। ভণ্ড সাধুর এভাবেই দিন চলে যেত। একদিন সকালে, মা, তোমার সংসারে অনেক দুঃখ, তাই না? আপনি ঠিক বলেছেন সাধু বাবা। আপনি কি করে জানলেন? আমি সব জানি বৎস। আমি তোর সংসারের দুঃখ দূর করার জন্য তোকে একটা রাস্তা দেখে দেব। আপনি সত্যি বলতেছেন বাবা? আপনি আমার সংসারের দুঃখ দূর করবেন? হ্যাঁ বৎস, অবশ্যই তোর দুঃখ দূর করব। তবে এই কাজের জন্য তোর স্বামীকে আসতে হবে, একটা পুরাতন বাড়িতে যেতে হবে। পুরাতন বাড়িতে কেন যেতে হবে বাবা? ওই পুরাতন বাড়িতে একটা নাগিন থাকে। নাগিনের কাছ থেকে নাগমণি চুরি করে নিয়ে আসতে হবে। তাহলেই তোদের সংসারে আর কোনো দুঃখ থাকবে না। ঠিক আছে বাবা, তাহলে কালকে আমার স্বামী আপনার সাথে দেখা করতে যাবে। বাবা, আপনি নাকি আমার স্ত্রীকে বলেছেন আপনার সাথে দেখা করার জন্য? হ্যাঁ বৎস, আমি তোরে দেখেছি। আমি শুনলাম তোর সংসারে নাকি অনেক দুঃখ। তোর দুঃখ দূর করার জন্য আমি তোকে একটা পথ দেখাবো। কি সেই পথ বাবা? তাড়াতাড়ি বলুন। তবে শোন, সামনে জঙ্গলের ভেতর একটি পুরাতন বাড়ি আছে। সেই বাড়িতে থাকে একটি নাগিন। নাগিন যখন ঘুমিয়ে থাকবে তখন তুই ওর নাগমণি নিয়ে চলে আসবি। বাবা, এটা তো খুব সহজ কাজ। আপনি আমাকে আশীর্বাদ করুন। এই যে ব্যাগটা দিলাম, এইটা যেন তোর সাথেই থাকে। এইটা তোর সাথে থাকলে নাগিন তোর কোনো ক্ষতি করতে পারবে না। তবে মনে রাখিস, ব্যাগ যেন সবসময় তোর সাথেই থাকে। আর সন্ধ্যা হওয়ার আগেই তোকে বাড়িতে ফিরতে হবে। সাধুর কথা শুনে কৃষক তাড়াতাড়ি যেতে থাকে, কিন্তু বাড়িতে যেতে যেতেই সন্ধ্যা হয়ে যায়। সে বাড়িতে ঢোকার পর নাগমণি দেখে মহা আনন্দে তার হাতে ব্যাগটা ছুঁড়ে ফেলে মারে। এইবার চাষি এদিক ওদিক দেখে, নাগিনকে না দেখতে পেয়ে সে তো মহা খুশি। সে সেখানে হাঁটু গেড়ে দিয়ে বসে। তারপরেই দেখে সামনে নাগিন। আমার নাগমণি চুরি করতে এসেছিস? তোর তো সাহস কম না। চাষি নাগিনকে দেখেই ভয়ে দাঁড়িয়ে যায় এবং তাকে বলে, নাগমাতা, আমার ভুল হয়েছে। আমি লোভে পড়ে ওই ভণ্ড সাধুর কথা বিশ্বাস করে এখানে এসেছি। আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি আর কখনো এখানে আসব না। কেউ যদি এখানে একবার আসে, সে আর জীবন নিয়ে এখান থেকে ফিরে যেতে পারে না। এই কথা বলার পর নাগিন তাকে হত্যা করে। তাকে হত্যা করার পর নাগিন চলে যায় সেই ভণ্ড সাধুর কাছে তার পাপের শাস্তি তাকে দেওয়ার জন্য। আমি তোকে অনেকবার বারণ করেছিলাম, আমার নাগমণির দিকে হাত বাড়াস না। এই কথা শোনার পর ভণ্ড সাধু নাগিনকে আঘাত করে এবং নাগিন মাটিতে পড়ে যায়। এতদিন অনেক চেষ্টা করেছি তোর নাগমণি নেওয়ার জন্য, কিন্তু পাইনি। আজকে তোকে হাতে নাতে পেয়েছি। আজকে তোর নাগমণি নিয়েই ছাড়বো। সাধুর কথা শুনে নাগিন প্রচণ্ড রেগে যায় এবং রাগের মাথায় সাধুকে হত্যা করে। যুগে যুগে অনেকে নাগমণি দেওয়ার জন্য চেষ্টা করেছে, কিন্তু কেউ সফল হতে পারেনি। এই কথা বলে নাগিন চলে যায় তার পুরাতন বাড়ির দিকে। আচ্ছা টুনি, বলো তো আমরা এই গল্প থেকে কি শিখতে পারলাম? টুনা, আমরা এই গল্প থেকে শিখলাম লোভে পাপ, পাপে মৃত্যু। আমরা কখনো কোনো কিছু নিয়ে লোভ করব না। সৃষ্টিকর্তা আমাদের যেটা দিয়েছে সেটা নিয়ে আমাদের সন্তুষ্ট থাকতে হবে। এরকম শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করুন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। ধন্যবাদ।